রাসূল বলছেন, আয়েশা অনুমতি দাও, আমি একটু আল্লাহর সাথে কথা বলে আসি। আমি আল্লাহর দিদারে দাঁড়াবো। বিবির অনুমতি চাচ্ছেন, কারণ এটা আমার আয়েশার হক। বিবিকে ছেড়ে কোথায় যান কোনো পরামর্শ করেন না, এরকম বেয়াদব আছে না নাই? বিবিকে চাকরানি মনে করেন। খবরদার, এই বিবির সার্টিফিকেট ছাড়া আপনি আল্লাহর কাছে পার পাবেন না। খেয়ারুকুম খেয়ারুকুম মিলা নিসাইকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে তার বিবির কাছে শ্রেষ্ঠ। আন্দোলনের সূচনা হয়েছে আব্দুল কাদের মোল্লার রক্ত দিয়ে, সূচনা হয়েছে আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসি দিয়ে, আলী হাসান মুজাহিদের রক্ত দিয়ে, কামারুজ্জামানের রক্ত দিয়ে, কাশিম আলী মিন্টুর রক্ত দিয়ে, সালাউদ্দিন কাদেরের রক্ত দিয়ে। তার সাথে যোগ হয়েছে হেফাজতের মাসুম আল্লাহর প্রিয় ওলিদের রক্ত। কত মাসুম শিশুর কবর হয়েছে শাপলা চত্বরে। একে একে আল্লাহ সব কিছু উদ্ঘাটন করবেন। দমকল বাহিনী দিয়ে সেখানে রক্ত পরিষ্কার করা হয়েছে। দ্বিতীয় রক্ত যোগ হলো এই আন্দোলনে, দ্বিতীয় রক্ত যোগ হলো আর্মির ৫৭ জন অফিসার। বিশ্বযুদ্ধ এত বড় ক্ষতি কোন দেশের হয়নি। আমার দেশের যেই ক্ষতি করা হয়েছে, ঠিক তবে ঠিক, এদের প্রত্যেকটা আর্মির ভয়ে ভারতের সৈন্যরা কাঁপতে থাকতো। এর মধ্যে যিনি সভাপতি ছিলেন, সেনাপতি ছিলেন, তিনি ছিলেন হাফেজে কোরআন। তাদের রক্ত যোগ হলো চূড়ান্ত ভাবে ছোট্ট ছোট্ট শিশুদেরকে দিয়ে আল্লাহ এই বিজয়ের প্রাচীর রচনা করলেন। যতজন রক্ত দিয়েছেন আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেন। তুমি কে? জোরে বলেন, আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছি সরকার, আলহামদুলিল্লাহ। চোরে কিন্তু পুলিশ চিনে। আপনারা সৌদি আরবে গেছেন তো আলহামদুলিল্লাহ অনেকেই। সৌদি আরবে পুলিশও কিন্তু জুব্বা গায়ে দিয়ে ঘুরে। তো মক্কা শরীফে দেখবেন যে হাজার হাজার দোকানদার ঘড়ি বেচে, জুব্বা বেচে। তো ওই জুব্বা পরা পুলিশ আসলে ওই দোকানদার টের পায়। জুব্বা লয়া ঘড়ি লয়া হেরেমের ভিতরে দৌড় দেয়, কারণ ভিতরে ঢুকলে আর ধরার নিয়ম নেই। তা আমি দাঁড়িয়ে আছি, দেখি যে জুব্বা পরা দুইজন আসতেছে আর এরা দৌড়তেছে। আমি বললাম, এই দৌড়স কেন? বাংলাদেশেও ছিল কয়েকজন। ওই যে দুইটা আইতেছে, এই দুইটা হাজিনা, দুইটাই পুলিশ। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে কোরআনের নেতৃত্ব ছিল, টের পেয়েছে ওই চোর। এই জন্য বলেছে পাখির মতো গুলি করে হত্যা করো। আমরা কোটা বিরোধী আন্দোলন করি না, আমরা সংস্কার আন্দোলন করি। ঠিক না বেঠি? কোটা তো শিক্ষা ক্ষেত্রে, শিক্ষারে তো ধ্বংসই করে দিয়েছে। কোন জায়গা ধ্বংস করে নাই? কোন জায়গা ধ্বংস করে নাই? বাকি রেখেছে কোনটা? আমার বহু হিন্দু ভাইদের বাড়ি পর্যন্ত এরা দখল করে নিয়েছে। ঠিক না বেঠি? যশোরে এক বিল্ডিং পোড়ানো হয়েছে, ওই বিল্ডিং এর পুরা জায়গাটাই অন্যান্য ভাইদের দখল করে নিয়েছে ওই নেতা সাহেব। এখন কোথায় তোমরা? আমরা তো বাংলাদেশী আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে কোরআনের জন্য আপনি কবুল করেন। ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বলাচ্ছাদিত ব্যক্তি, কম তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি জাগো। তুমি জাগলে 200 কোটি মুসলমান জাগবে, তুমি জাগলে 1000 কোটি মানুষ জাগবে। ঠিক কি না? আজকে সারা পৃথিবীতে একটাই রব, মুহাম্মদ সাল্লাল্লাহু। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি? খ্রিস্টান বই বাইর করে দি 100, বইয়ের নাম কি? দি 100। প্রথমে নাম কা? নবী মোর পরশমণি, তৌহিদ পরিষ্কার, মাশাআল্লাহ। আবার বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, আলহামদুলিল্লাহ বলেন।
এই সুন্নতের কাছে আমরা যারা আছি আমরা তাদের সাথে থাকবো, ঠিক না ঠিক? আমরা এখানে যারা আছি আমাদের মধ্যে কোনো দলাদলি, আমরা মসজিদে যারা যাই আমরা এক দল, আমরা কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি না নাই? হাত তুলে দেখাও মুসলমান। বলেন আমিন। কম শব্দটি আল্লাহর বড় পছন্দনীয় একটি শব্দ। কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ বলছেন রাতে দাঁড়াও তবে অল্প। কদ্দুর অল্প, আল্লাহর অল্প কদ্দুর নিসফাহু অর্ধেক, আবিন কসমিনহু কালিলা, অথবা তার চেয়ে কমা আউজিদা আলাই, অথবা তার চেয়ে একটু বাড়াও। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তাহলে কোরআন কোন সময় পড়তে হবে? কোন সময়? নাকি ফেসবুক দেখবেন? কিসের ফেসবুক? লাথি মারো ফেসবুকে। কিসের ফেসবুক? আজকে ফেসবুক আমার বহু মায়ের জীবন ধ্বংস করে দিয়েছে, বহু বাপের জীবন ধ্বংস করে দিয়েছে, বহু মেয়ের জীবন, ছেলের জীবন ধ্বংস করে দিয়েছে। ফেসবুক কাদের আবিষ্কার? জোরে বলেন। আমরা কোরআনের বুকে থাকবো, কোরআন নিয়ে থাকবো, রাজি আছি তো? আজকে একটা সূরা পড়া ছাড়া ঘুমাবো না। কোন সূরা? জোরে বলেন। কোন সূরা? যারা পারেন না মোবাইল ছেড়ে দেন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আর আল্লাহ বলছেন ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল। তুমি রাতের 1/3 দাঁড়িয়ে থাকো হে মুহাম্মদ। মা আয়েশা বলছেন, বুখারীর বর্ণনা, শুয়েছি, রাসূল বলছেন আয়েশা অনুমতি দাও আমি একটু আল্লাহর সাথে কথা বলে আসি। আমি আল্লাহর দিদারে দাঁড়াবো। বিবির অনুমতি চাচ্ছেন, কারণ এটা মা আয়েশার হক। বিবিকে ছেড়ে কোথায় যান কোনো পরামর্শ করেন না, এরকম বেয়াদব আছে না নাই? বিবিকে চাকরানি মনে করেন। খবরদার, এই বিবির সার্টিফিকেট ছাড়া আপনি আল্লাহর কাছে পার পাবেন না। খেয়ারুকুম খেয়ারুকুম মিলা নিসাইকুম। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে তার বিবির কাছে শ্রেষ্ঠ। রাসূল বলছেন আমি আমার বিবির কাছে শ্রেষ্ঠ। মা সাফিয়া দলিল দিচ্ছেন এমন শ্রেষ্ঠ মানুষ তিনি ছিলেন, 11 বিবির কেউ কাঁদতে পারতেন না। কাঁদতে গেলেই মাটিতে পানি পড়ার আগে রাসূলের হাতে পড়তো। আর রাহিকুল মাখতুম আব্দুল্লাহ মুবারকপুরি এই বইটা লিখেছেন। অধিকাংশ দলিল হলো সিরাতে সররা আলম মাওলানা মওদুদীর সিরাত থেকে, অধিকাংশ দলিল সিরাতে সরওয়ারে আলম। 2300 বইয়ের ভিতরে এটা ফার্স্ট হয়েছে। সাফিয়া রাদিয়াল্লাহু বলছেন একদিন আমি কাঁদছি, উম্মে সালমা আমাকে বলছেন ইহুদির মাইয়া। কার মাইয়া? ইহুদির মাইয়া। যেমন আমাকে অনেক হুজুর বলছে ইহুদির দালাল। আরেকজন লোককে বলছে ভারতের, কি নাম জানিও না। তো আমাদের ভাইরা যখন আমাদেরকে গালি দেয়, নজরুলের একটা দারুণ কথা আছে, তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। মন রমজানেরই গলায় শক্তি নাই। আল্লাহ কবুল করুক। আরো জোর বলে আমিন। মা সাফিয়া বলছেন আমি কাঁদছি। সাফিয়াকে চিনেন তো? আরে রাসূলের বিবিদেরকে চিনবেন, সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। কি বিবি এক একজন, এক একজনের আমল কি। 2 বছর আগে মা সাফিয়া স্বপ্ন দেখছেন পূর্ণিমার চাঁদ ওনার কোলে এসে হাজির। জামাই ছিল খয়বরের ইহুদি পণ্ডিতের ছেলে পণ্ডিত। জামাইকে যখনই বলেছে, জামাই ঠাস করে এক চটকনা মেরেছে মা সাফিয়ার গালে। স্বামীর হাতের 3টা আঙ্গুল মা সাফিয়ার এখানে, লালচে বর্ণের মা।
রাসূলের সব বিবি ছিলেন দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ, সব দিক থেকে, বংশের দিক থেকে, রূপের দিক থেকে, গুণের দিক থেকে নবীর চেয়ে শ্রেষ্ঠ মহিলা আর কারো ছিল না। বুঝেছেন স্বামী? পূর্ণিমার চাঁদ একজন, তিনি কে? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ। রাসূল যখন মদিনায় গিয়েছেন, মদিনার লোকেরা সবাই মিলে বলছে তালাআল, পড়েন, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। আল্লাহু আকবার। আজও মক্কা মদিনায় ঈদের সময় এই গান সকালে তারা বাজে। সাফিয়ার সাথে বিয়ে হলো খয়বর দুর্গে বিজয়ের পর। রাসূল যুদ্ধের ময়দানে বিয়ে করলেন। দেখেন যে মা সাফিয়ার এখানে দাগ। দাগ কেন সাফিয়া? ঘটনা বললেন, আমি যখন স্বপ্নের কথা বললাম, আমার স্বামী আমাকে থাপ্পড় মেরেছিলেন যে তুই মুহাম্মদের স্ত্রী হবি। সেই সাফিয়াকে রাসূল বললেন, চোখের পানি মুছে দিলেন, বললেন তুমি ইহুদির মেয়ে না, তুমি বলবা আমি মূসা আলাইহিস সালামের বংশধর। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আর আমাদের বিবিদের খবরই আমরা রাখি না, এরকম মানুষ বেশি না কম? কোন খবর রাখি না, ভালো আচরণ বিবির সাথে করি না, ভালো কথা বিবির সাথে বলি না। রাসূল সুন্দর নামে ডাকতেন বিবিদেরকে। মা আয়েশাকে ডাকতেন লালমণি। কি ডাকতেন? লালমণি। আয়েশাকে ডাকতেন ঈশ। আয়েশাকে লালমণি ডাকতেন। আয়েশা ছিলেন সবচেয়ে ব্রেনি। এই জন্য আল্লাহ সন্তান দেন নাই, কারণ সন্তান দিলে তিনি হাদিস থেকে বঞ্চিত হতেন। একটা সন্তান একটা মায়ের সব এনার্জি নিয়ে যায়। মা আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আব্দুল্লাহ বলে ডাকতেন, আব্দুল্লাহর মা বলে ডাকতেন।